মুরব্বীরা বলতো যায় দিন ভালো যায় আসে দিন খারাপ, খারাপের চিন্তা করব না, ইনশাল্লাহ ভালোই দিন আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো গ্রাম থেকে ফিরে আসার পর আজকে প্রথম দিন যে আমি বাসায় রান্না করলাম। এই তো রান্না করছি হচ্ছে ভাত, বাটিতে আর আলাদা করে বাড়িনি, টেবিলের উপরে একদম বাটি হাঁড়ি পাতি নিয়ে এসে পড়ছি, কারণ বাটিতে বাড়লেই দেখা যায় ঠান্ডা হয়ে যায়। গরমের দিন হলে একটা কথা ছিল, ঠান্ডার সময় শীতের সময় দেখা যায় হাঁড়ি বাতি নিয়ে টেবিলে বসে পড়ি আর গরম গরম খাওয়ার জন্য আর কি। আর আমি এখানে খেতে বসছি, আমি, আমার বড় ছেলে আর হচ্ছে আমাদের মামনি, সে তিনজনে মিলে এখানে খাবো। আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি আর মামনি কিন্তু ভিডিওটা করে নিচ্ছে। আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে, গত বছর আমরা যাই করছি না কেন, মানে গত বছর মানে আজকে তো লাস্ট দিন, তো এই গত 2024 সালে আমরা যাই করছি না কেন, তো খারাপ ভালো তো সবই করেছি, খারাপটা বাদ দিয়ে শুধু ভালোটা রাখবো। আর 2025 সালটা আমরা সবাই মনে মনে একটা প্রতিজ্ঞা করে নিব, যেন সবার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিব, সবাই সবার প্রতি আন্তরিকতা বাড়িয়ে দিব, কারো অমঙ্গল চাইব না, করব না ইনশাল্লাহ। গত 2 দিন কিন্তু গ্রামে ছিলাম, বেশ ভালো ছিলাম, রোদ্র গায়ে লাগিয়েছি। বাসায় এসে দেখি প্রচণ্ড ঠান্ডা, দেখেন কি অবস্থা, আমার একদম গলা টলা ভেঙে গেছে, ব্যথা হয়ে গেছে, আর আমি শরীরে থেকে কাপড়ই খুলতে পারতেছি না, এত ঠান্ডা বাসায়। এমনিতেও আমার বাসাটা একটু ঠান্ডা, কারণ আমার বাসার উপরে, আমারটা হচ্ছে 2 তলায় আর 6 তলা বিল্ডিং, তো দেখা যায় আশেপাশে সমস্ত দিক দিয়ে গাছ আছে, আবার রৌদ্রটা খুবই কম আসে, সেজন্য ঠান্ডাটাও বেশি লাগে। তা আমাকে দেখলে মনে হচ্ছে যেন আমি একদম কি কানাডায় আছি, এত ঠান্ডা, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা, গলা একদম ব্যথা করতেছে ঠান্ডায়। তো গরম টরম এখন নতুন বছরটা আমাদের জীবনকে সুন্দর করে, রঙিন করে এবং সৎভাবে যেন আমরা চালাতে পারি, সেই একটা চিন্তাভাবনা আমাদের মনে থাকবে। আমরা সবাই সবার জন্য ভালোবাসা বাড়িয়ে দিব, সবাই সবার সাথে থাকবো, সবাইকে নিরাশ করব না। আর হচ্ছে বিশেষ করে আমার ফেসবুক বন্ধুরা যারা আছেন, সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আপনারা সবাই আমাদেরকে একটু ভালোবাসা বাড়িয়ে দিবেন, আমরাও আপনাদেরকে ভালোবাসা বাড়িয়ে দিব। সবাই সবার সাথে বন্ধুত্বটা আরও গভীর করতে হবে, তাহলে আমরা দ্রুত এগোতে পারবো ইনশাল্লাহ। এই তো দেখেন আমি কিন্তু খেতে শুরু করে দিয়েছি। আর এই যে মাছের তরকারিটা, এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে, সেজন্য আমি মাছের তরকারিটা দিয়ে আগে খাচ্ছি, আর ওদেরকে দিয়ে দিলাম গরুর গোস্ত দিয়ে। ওকে জিজ্ঞাসা করছে 2 পিস নিচ্ছে কাকি পপি, আমাকে 2 পিসই দিবা, আর বেশি দিবা না। আমি কি, কেন, বেশি খেলে কি প্রবলেম? না বেশি খাবো না। এই তো একটু মজা করছে, আমরা খাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।